শপিং ব্যাগ দিয়ে যে এত সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে দেখাবো শপিং ব্যাগ দিয়ে কিভাবে আপনারা একটা হেয়ার ব্যান্ড তৈরি করতে পারেন। তো চলেন শুরু করা যাক। এখানে আমি যা যা লাগবে নিয়ে নিয়েছি, একটা রাবার লাগবে, তুলি লাগবে, রং লাগবে, একটা ফ্রেম নিয়েছি যাতে করে আমি শপিং ব্যাগটা সুন্দর মতো করে সেট করে নিতে পারি। এতে করে আমার কাজটা অনেক সুন্দর হবে। তো এখানে আমি সেট করে নিয়ে আমি আমার ডিজাইন যেটা আমার ভালো লেগেছে সেই অনুযায়ী আমি এখানে রং করে নিচ্ছি। এখানে আমি সাদা কালার দিয়েছি আর মাঝখানে ফাঁকা রেখেছি, ওখানে আমি হলুদ কালার দিব। এই তো হলুদ কালার দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন বা ডিজাইনের কালার নিতে পারেন, যে কোনো কালারের শপিং ব্যাগ নিতে পারেন, সেটা আপনাদের ভালো লাগা। তো আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটাই ট্রাই করেছি। দেখেন এখানে কিন্তু ফ্রেম ছাড়াও কাজ করতে পারবেন, তবে ব্যাগের উপরে ভারী কিছু দিয়ে নেবেন, তাহলে নড়াচড়া করবে না, সুন্দর হবে। এই তো ফাইনালি আমি এটা সম্পূর্ণ করেছি। এরপর আমি এটা মাপ মতো কেটে নিব। প্রথমে সাইডগুলো কেটে নিলাম, এরপরে মাঝ বরাবর কিন্তু সাইজ মতো করে কেটে নিতে হবে। আপনার ইচ্ছা মতো, আপনি যদি বেশি ফুলকো চান তাহলে বেশি ঢোলা করতে পারেন, আবার মাঝারি করতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। তো তারপরে আমি এটা কেটে নেওয়ার পর পিছনের অংশটা আমি কেটে ফেলবো আর মাঝ বরাবর আবার কেটে নিব। আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এরপরে কিন্তু এটা কেটে নিয়ে জয়েন করে একটু লম্বা করতে হবে, তাহলে কুচিটা বেশি আসবে। এই জন্য এই তো আমি কিন্তু ওটা কেটে নিলাম। ওইটাকে কাটার পরে অপরটাও আমি সেমভাবেই কেটে নেব। এখানে কিন্তু আপনার একটা ব্যাগের উপরে যে সাইডটা আছে ওটা পুরোটাই লাগবে। তো তারপরে আমি দুইটাই সুন্দর মতো করে কেটে নিয়ে এখন আমি সেলাই করব মাথাগুলো। তো তার আগে আমি একটু সাইজ করে নিচ্ছি, ছোট বড় যেটুকু হবে সেটা আপনারা সুন্দর মতো করে সাইজ করে কেটে নেবেন। দেন আমি এখানে সেলাই দিচ্ছি উপরের দিকে। ওইটাও সেমভাবেই করব, দুইটা সেমভাবে করে নেওয়ার পর আবার আমাকে জয়েন করতে হবে। আপনারা চাইলে কিন্তু সেলাই মেশিনেও করতে পারেন। তো আমি সবার সুবিধার্থে আমি হাতেই করলাম সেলাইটা, কারণ সেলাই মেশিন সবার বাসায় থাকে না। তো এই জন্য আমি হাতেই সুই সুতা দিয়েই সেলাই করে দেখালাম। এরপরে কিন্তু সাইডগুলো সেলাই করে দিতে হবে। দুই পাশেই কিন্তু আপনাকে সেলাইটা করে নিতে হবে। যাদের বাসায় সেলাই মেশিন আছে তারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন, কষ্ট কম হবে। তবে যাদের নেই তারা হাতে এইভাবে করতে পারেন। তো তারপরে আমি দুই পাশে সেলাই করে নিয়ে এবার এটা উল্টিয়ে নিব। তো এক পাশে সেফটি পিন লাগিয়ে অপর পাশে সুন্দর মতো করে উল্টিয়ে নিতে হবে। এরপর উল্টিয়ে নিয়ে আপনাকে সুন্দর মতো একটু সোজা করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো তার জন্য আমি এখানে স্কেল ঢুকাই দিয়েছি, দিয়ে সুন্দর মতো করে একটু সেলাইগুলো সুন্দর করে নিচ্ছি। এটা আপনার কাছে, আপনি যে কোনো কিছু দিয়েই করতে পারেন যেটা আপনার হাতের কাছে আছে। তো আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই করেছি। তো রাবারটা আমি এখন ঢুকাবো, তার জন্য সেফটি পিনটা লাগিয়ে নিলাম রাবারের মধ্যে, নিয়ে ভেতর দিয়ে আমি কিন্তু অপর পাশে বের করব। আর রাবারটা কিন্তু হাত দিয়ে ধরে থাকতে হবে, তা না হলে ভেতরের দিকে ঢুকে যাবে। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। এরপরে আপনি অপর পাশে বের করে নেবেন। নেওয়ার পরে সুন্দর মতো করে এটাও আমি সেলাই করে নিব, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না। আর এটা একটু ভালো করে সেলাই করে নেবেন, হালকা দেওয়া যাবে না, একটু ঘন দিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, আমি এটা খুব ভালোভাবে সেলাই করে নিব। সেলাই করতে একটু সমস্যা মনে হয়, কারণ আমি মেশিনে কাজ করতে পারি, কিন্তু আপনাদের সুবিধাতে আমি হাতে দেখালাম। এই তো আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে দুই সাইডে যে ফাঁকা অংশটা থাকলো এটাতে কিন্তু একটু মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিচ্ছি, যাতে করে আর বোঝা না যায়। আপনারা এটা করতে পারেন। তো আঠা দিয়েও কিন্তু লাগিয়ে নেওয়া যেতে পারে যদি আঠা বাসায় থাকে। তো আমি সম্পূর্ণটাই খুব সহজভাবে দেখালাম, যাদের বাসায় নেই তারা কিন্তু এভাবেও করতে পারেন। তো এই তো আমার এটা কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। দেখেন কত সুন্দর হলো, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি ভাবছি যে আরও কিছু আমি বানাবো। এই ব্যান্ডগুলো অনেক সুন্দর লাগছে, সত্যি অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন।